আবুল সরকার যে আল্লাহ তাআলাকে কটূক্তি করছে এই বিষয়ে কি বলবেন আপনি? দেখেন, আল্লাহ তাআলাকে কটূক্তি করা বা যে কোনো ধর্মের বিরুদ্ধে যদি বলা হয় তাহলে তার বিচার তো তার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়াই ভালো। এখন আপনি একজন মানুষ হিসেবে আপনার উপর তো আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই যে আপনি গিয়ে তাকে শাসন করেন, হেদায়েত করেন। আপনি বড় জোরে তাকে বলতে পারেন, কিন্তু এখানে যে তার উপর হামলা করা, তার মুরিদদের উপর হামলা করা, তার অনুসারীদের উপর হামলা করা, এটা তো কোনো ধর্ম এই ইয়েটা তাকে দেয় নাই, এই রাইটটা কাউকে দেয় নাই করা। তার জন্য তাকে আসলে গ্রেফতার করা ঠিক না এবং এটা আসলে মানবাধিকার লঙ্ঘন। দেখেন, আবুল সরকারের জায়গায় এখন যদি অন্য কোনো ধর্মের একটা মানুষ, যদি তাকে তার ধর্ম পালনের জন্য বা তার বিশ্বাসের ওপর যদি কেউ চড়াও হতো, তাকে দমন পীড়ন করতো, তাহলে আমরা তার পাশেও দাঁড়াতাম। তাহলে আবুল সরকার এখানে কোনো নির্দিষ্ট ফ্যাক্টর না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই হচ্ছে এখানে এমন একটা বিশেষ বিষয় যাকে তার মতটা বা তার বিশ্বাসটা প্রচার করতে দেওয়া হচ্ছে না। তার উপর তার অধিকারের এখানে তাকে তার আসলে গণতান্ত্রিক অধিকার থেকে এখানে ইয়ে করা হচ্ছে। ফলে আমরা সেই অধিকারের জন্যই ইয়ে করছি। জি, আপনারা যেটা বলছেন যে প্রথমত যেটা বললেন যে খণ্ডিত ভিডিও ক্লিপ, আমরা মনে করি যে আমাদের মূল যে জায়গাটা যে কারণে আমরা প্রতিবাদ করছি সেটা হচ্ছে যে একজন মানুষ তার একটা বিশ্বাসের সে চর্চা করবে, সে যে কোনো একটা মত ধারণ করবে। আমরা মনে করি যে বাংলাদেশে নানা মতের নানা চর্চার মানুষ আছে, নানা জাতের মানুষ আছে। আমরা মনে করি যে একজন মানুষ হিসেবে তার মতের যে চর্চা সে করাটা এবং তার যে বিশ্বাস, সে বিশ্বাসের চর্চা করার স্বাধীনতা তার অধিকার, এটা তার একটা অধিকার নাগরিক হিসেবে। ফলে এখানে নানা ধর্মের মানুষ আসবে, নানা মতের মানুষ থাকবে, কিন্তু যখনই আমরা দেখি যে কোনো একটা বিশেষ মতের ওপর একটা দমন আসছে, একটা পীড়ন আসে, তখন আমরা সেটার বিরুদ্ধে কথা বলি। এখন একজন মানুষ, যেমন আমি যদি বাউল আবুল সরকারের কথাই বলি, সে যে কোনো মত ধারণ করতে পারে, তাহলে আমরা বলবো যে সে মতটাকে যদি আমার মতের সাথে না মেলে তাহলে সেটার জন্য আমি তার উপর পীড়ন চালাতে পারি না, তাকে আমি দমন করতে পারি না। এখন এখানে দেখা গেল যে আবুল সরকার গান করছে, তাকে সেখান থেকে নিয়ে তারা তার বিরোধিতা করছে, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। আমরা মনে করি যে একজন মানুষের কথা বলার, গান গাওয়ার, যে কোনো মত চর্চা করার স্বাধীনতা বাংলাদেশে আছে, তার জন্য তাকে আসলে গ্রেফতার করা ঠিক না এবং এটা আসলে মানবাধিকার লঙ্ঘন। তাই আমরা এটার বিরুদ্ধেই প্রতিবাদ করছি। আর আজকে যে ঘটনাটা ঘটেছে, আপনারা দেখেন যে গত 4-5 দিন ধরে বাংলাদেশের যেই জায়গায় বাউলরা এটার প্রতিবাদ করছে, তাদের বিশ্বাসের ওপর যারা চড়াও হচ্ছে তার বিরুদ্ধে তারা যে প্রতিবাদ করছে, তারা কিন্তু কারো ওপর চড়াও হয় নাই, কাউকে মারধর করে নাই, তারা নিজেরা গান করছে, তাদের প্রতি সংহতি জানাতে অন্যরা গিয়ে যুক্ত হচ্ছে। কিন্তু সেখানে গিয়ে একটা শ্রেণী ওখানে গিয়ে তাদের উপর হামলা করছে, রীতিমতো তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে, আপনারা দেখলেন। অথচ বাউল যারা, তারা কিন্তু চড়াও কারো ওপর হয় নাই, পাল্টা। তাহলে আমরা এটা বলতে পারি যে বাংলাদেশে তো আসলে কোনো মত বা কোনো একটা বিশ্বাস কারো একচেটিয়া না। এখানে যে কেউ যে কোনো মত বিশ্বাস করতে পারে, ধারণ করতে পারে। আমি বরং তাকে হেদায়েতের জন্য আমার যদি কোনো বিশেষ আদর্শ থাকে তাহলে আমি তার দিকে তাকে আকৃষ্ট করতে পারি, কিন্তু আমি তার উপর পীড়ন করব কেন? কোনো ধর্মই কিন্তু পীড়নের কথা বলে নাই। আমরা দেখি নাই ধর্মে কাউকে জোর করে, কাউকে দমন পীড়ন করে তার দলে আকৃষ্ট করানো হয়েছে। আমরা দেখেছি যে এটা একটা কালচার, যেখানে আসলে আমরা মূলত কি, মানুষ তো একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বড় হতে চায়। ফলে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মনে করি যে এখানে যে কেউ কবিতা লিখতে পারবে, গান করতে পারবে, যে কোনো মতে চর্চা করতে পারবে, কিন্তু এখানে সেই গণতান্ত্রিক পরিবেশটা নিশ্চয়তা করা সরকারের দায়িত্ব। ফলে এইটাই আমরা দাবি করছি এবং আমরা এর প্রতিবাদটা করছি।